কি কর্ম করো, কিন্তু কর্মের মধ্যে শুধু একটাই, কর্মটাটুকু আন্তরিকভাবে করো, শুধু আমি করছি এই বোধটা রেখো না, তাহলেই তো হবে। সুন্দর গান করলো, করবার পর মনে মনে সে ভাবছে, ঠাকুর তুমি আমার গলায় সুর দিয়ে তুমি গানটা করলে, আর লোকেরা হাততালি দিচ্ছে, এতে তোমারই তোমারই জয়ধ্বনি করছে, তুমি আমাকে শুধু সামনে রেখেছ, এইটাই। আমারে করো তোমার বীণা, আমি তোমার ঝঙ্কারে ঝঙ্কৃত হব, কিন্তু তুমিই বাজাবে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এটাই তো। না আমি গান করব না বাবা, তাহলে অহংকার আসবে, না আমি এটা করব না যদি অহংকার আসে, ওরকম না, সবটা করব, কিন্তু সঙ্গে সঙ্গে মন্ত্রী ঠাকুরকে দিয়ে দেব, খুব ভালো রান্না করেছে। আর যখন প্রশংসা করছে, না ব্যাস ঠাকুর তৃপ্ত হচ্ছেন। সবাই বলল, কী সুন্দর রান্না করেন আপনি। তৃপ্ত হলাম, কেন আমি না, ঠাকুর তৃপ্ত হয়েছেন। তোমার মধ্যে যে দেবতা আছেন, ভগবান আছেন, তিনি এসে খেয়ে তৃপ্ত হয়েছেন। আমি মনে মনে দেখছি যে ঠাকুর কত তৃপ্ত হয়ে খাচ্ছেন, যে ঠাকুর আমি খুব খুশি তুমি আমার হাতে রান্না খেয়েছো। ছোট ছোট জিনিস শুধু মোড় ফিরিয়ে দিতে হবে। এই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অসাধারণ, তিনি বলছেন মোড় ফিরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এই অহংকার কি যায় নাকি? আমি করেছি এ কথা না বললে কি করে বলবো? কে রান্না করেছে ঠিক জানি না, তবে আমার এই হাত দুটো করেছে, আচ্ছা দেখো দেখি, এরকমভাবে তো কি বলে নাকি? একজন ছিলেন, তাকে প্রণাম করলেই বলতেন রামকৃষ্ণ অর্পণমস্তু। মনে এত চেঁচাচ্ছেন কেন? যে ও আপনাকে কেউ প্রণাম করছে না, ওই ঠাকুরের নামে সন্ন্যাস নিয়েছেন, গেরুয়াটা পরেছেন, ওই জন্য চেঁচামেচি করতে হবে না। মনে মনে বলতে হবে, ঠাকুর আমার এই চরণে কেউ প্রশ্ন করে? কিচ্ছু করবে না, কেউ ছোবে না। যদি একটু প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই, লোকেরা আমাকে দেখবেও না। ওই যে গেরুয়াটা পরি, সেই জন্যেই কিন্তু লোকেরা আমার দিকে তাকায়। কখনো ভুল করতে নেই, ঠাকুরের নামটা স্ট্যাম্প রয়েছে বলেই সব কিছু। তো কর্ম তো করছি আমরা, তার সঙ্গে শুধু এইটুকু মনে রাখতে হয় যে সব কিছু তোমার দ্বারা। মহাবীর হনুমানজির কথা বললেন স্বামী বিবেকানন্দ, কি বললেন? ওনার মতো হতে হবে, অতুলিত বলধামম। এত বল, এত শক্তি, এত বুদ্ধি, এত জ্ঞান, কিন্তু সব শুধু রাম রাম রাম। আমি কিছু করিনি, সব রাম করে দিয়েছেন। যুদ্ধ জয় রামের শক্তিতে হয়েছে, ওই পুরো পাহাড় উঠিয়ে নিয়ে চলে আসা রামের শক্তিতে হয়েছে, পুরো লঙ্কা জ্বালিয়ে দেওয়া একা একা রামের শক্তিতে হয়েছে। বাস এইটুকুই, রাম আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ নিজে স্বয়ং বলছেন যে ঠাকুর ইচ্ছা করলে এই রাস্তার ধুলো থেকে লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন। আমি কিছু করিনি, তাঁর শক্তি শুধু আমার মধ্যে দিয়ে প্রকাশিত। তাই অর্জুনকেও সেই শিক্ষা দিচ্ছেন শ্রীকৃষ্ণ। এই দ্বিতীয় শ্লোকটা আমরা বুঝলাম যে আমার শক্তি, আমার বুদ্ধি, আমার জ্ঞান, আমার অনুভূতি সব কিছু শুধু তোমারই দেওয়া, এইটা মনে রাখতে হবে। যদি না হয়, তাহলে একটা বড় চ্যালেঞ্জ সামনে এসে যাচ্ছে।